অনেক দিন পর আজকে বাসার থেকে বেরোলাম। ঈদের পর আর বাসা থেকে বেরোনো হয় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো পরিচিত জায়গায় আজকে গেছি অনেক দিন পর। এখানে আমি আরেকবারও গেছিলাম, ভিডিও শ্যুট করছিলাম এখানে, কিন্তু যে কোনো কারণে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। তো যখন গেছিলাম তখন ওটা নতুন অবস্থায় ছিল। এখন দেখি যে এটা পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এখানে একটা পরিচিত ছেলে আছে, ওটা দেখে আমার চিনে বলছে, বলো আপু কেমন আছেন, আরেক ছেলে কোথায়? তাই আমি বলি ভাইয়া ও আসে নাই, আমার এক ছেলেকে নিয়ে আসছি আজকে। তো দুই মা ছেলে একটু ঢং করতেছি, খেলতেছি, আমাদের খাবারের জন্য ওয়েট করতেছি। এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, অনেক ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায়। তো নিচে আবার দোতলার ছাদটা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। বৃষ্টি হইলে একটা ছাতা নিয়ে চলে আসা যাবে, টেনশন নাই। ভাবছিলাম যে বৃষ্টি বৃষ্টি হলে এখানে একটা ছাতাটাতে নিয়ে চলে আসবো, যাক সমস্যা নাই। তো আমার ছেলে তো বসে অপেক্ষা করতেছে। আমি এবার বলছিলাম ভাই আমাদের অর্ডারটা নিচে দিয়ে দেন, ওইখানে উপরে অনেকক্ষণ ছিলাম, মানে ভালো লাগতেছে না, অনেক মানুষের ভিড়ে ওখানে। তো সে আবার দেখতেছে যে বলতেছে মেনু কার্ডটা আমারে দাও, আমি দেতি, আমি কি খাবো, মানে হ্যাঁ দেখবে, ওর বাসায় বলে যে আমি দেতি। তাকে আমি একটু ভিডিও নিতেছিলাম, ও বসে আছে। যাক অনেক দিন পর একটু বাসাতে বেরোছে, কিন্তু আজকে না সত্য তো বলতে আমার যে কেমন লাগতেছে। আমি আজকে অনেক হেভি একটা বোরকা পরছি, তারপরে আবার কেমন জানি আমার কাছে একটু খ্যাত খ্যাত লাগতেছিল নিজেরে। তাই বেশিক্ষণ ছিলাম না, চলে আসছি। তো এখানে অনেক সুন্দর করে ফেলছে এখন। চাইলে এখানে যাওয়া যায়, পরিবারকে নিয়ে অবশ্যই ঘুরতে আসবেন। ওইটা হয়েছে আপনার লোকেশন বিলে, আপনার বাঁশবাড়ির পাশেই ওটাকে বলে, বাঁশবাড়ির সাথে একদম। অবশ্যই যাবেন ঘুরতে।